সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 53টা বছর মক্কার মাটিতে অতিবাহিত করলেন, 10টি বছর মদিনা শরীফের মাটিতে অতিবাহিত করলেন। মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে 8ম হিজরিতে 629 খ্রিস্টাব্দে নবী আমার যুদ্ধের প্রান্তরে সাহাবায়ে কিরামগণকে প্রেরণ করছেন। 3000 সৈন্যকে একত্রিত করে তিনাদের কমান্ডার হিসাবে, সেনাপতি হিসাবে নির্বাচন করলেন। তিনার পালতো ছেলে, পালতো বেটাকে যায়েদ ইবনে হারিসাকে বলেন, ও যায়েদ ইবনে হারিসা শোনো, সেই মুতার প্রান্তরে যেতে হবে। 1 মাসের পথ, সেখানে গিয়ে জর্ডানের বুকে তোমাকে যুদ্ধ চালাতে হবে, যুদ্ধ পরিচালনা করতে হবে। যুদ্ধের সঞ্চালক হিসাবে তোমাকে আমি নির্বাচন করলাম। দ্বিতীয় কমান্ডার হিসাবে জাফর ইবনে আবু তালিবকে নির্বাচন করলেন। 3 নম্বর সেনাপতি হিসাবে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে নির্বাচন করে তিনাদেরকে ওই 1 মাসের পথ মুতার সরজমিনে প্রেরণ করতেছেন। নবী আমার আজ পর্যন্ত কোন যুদ্ধের 3টি সেনাপতি নির্ণয় করেননি, কিন্তু আজ 3টি সেনাপতি, 3টি কমান্ডার, যুদ্ধের সঞ্চালক, যুদ্ধের পরিচালক হিসাবে 3 জন সাহাবীর নাম ঘোষণা করে দিলেন। যায়েদ ইবনে হারিসা সঙ্গে সঙ্গে বাড়িতে যাওয়ার পরে তিনার বিবি জানকে বলেন, ওগো সহধর্মিনী, ওগো জীবন সাথী, শুনো, নবী মুস্তাফা আমাকে যুদ্ধের প্রান্তরে যেতে বলেছেন, এক্ষুনি মুতার প্রান্তরে চলে যেতে হবে। যুদ্ধের সামান্তগুলো, যুদ্ধের সামানগুলো আমাকে একত্রিত করে দাও। বিবি, আপনার স্বামী অপেক্ষা নবীকে ভালোবাসেন, পিতামাতা অপেক্ষা নবীকে ভালোবাসেন, সমগ্র পৃথিবীর চাইতে নবীকে ভালোবাসেন। নবীর কথা যখন শুনেছেন যে যায়েদ ইবনে হারিসাকে কমান্ডার হিসাবে নির্বাচন করেছেন, উনি জলদি করে সামানগুলোকে একত্রিত করছেন। এহেন অবস্থায় তিনার লাডলা, তিনার একটি পুত্র সন্তান আসার পরে কোলে উঠে গিয়েছেন। যায়েদ ইবনে হারিসা চুম্বন করছেন। একবার হোঁটে চুমা, খুব আওয়াজ হচ্ছে, গোলমাল হচ্ছে, একটু দেখুন রাস্তায়। একবার ঠোঁটে চুমা, একবার পেশানিতে চুমা, একবার সিনার উপরে চুমা দিচ্ছেন। বেটা বলেন, আব্বা, এর পূর্বে তো তুমি বহুবার আমাকে আদর করেছো, বহুবার আমাকে স্নেহ করেছো, মহব্বত করেছো, কিন্তু আব্বা এইরকম ভালোবাসা তো দাওনি, এইভাবে তো আদর করনি। যায়েদ ইবনে হারিসা বলেন, শোনো বেটা, অদৃশ্যের সংবাদদাতা, গায়েবের খবরদাতা নবী পাক সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে যুদ্ধের প্রথম কমান্ডার হিসাবে নির্বাচন করেছেন। মুতার প্রান্তরে চলে যেতে হবে এবং এটাও নিশ্চিত সেখান থেকে আমি ফিরে আসব না। জীবনের মতো তোমাকে আমি এতিম বানাতে চলেছি, তোমাকে আমি অনাথ বানাতে চলেছি। এই কথা যখন তিনার স্ত্রীর কর্ণকহরে পৌঁছেছে, কর্ণকহরে ধাক্কা মেরেছে, সঙ্গে সঙ্গে বলেন, ও আমার শিরস্থান, ও আমার স্বামী, ইহার পূর্বেও বহু যুদ্ধ গিয়েছেন, কিন্তু আপনার জবান থেকে তো এরকম কথা শোনা যায়নি, আজকে কেন এরকম বলতেছেন? তিনার সহধর্মিনী বলেন যে আপনার জবান থেকে এরকম কথা শোনা যায়নি, কিন্তু আজকে এইরকম কথা কেন শোনা যাচ্ছে? এ ব্রাদার ইসলাম, আজ ইসরায়েল 1 মাসের ওপর হয়ে গেল, সে তলোয়ার চালাচ্ছে, নেজা চালাচ্ছে, বম্বিং চালাচ্ছে, হসপিটালের উপরে বম, স্কুলের উপরে বম, মাদ্রাসা কলেজের উপরে বম, আজকে খাবারের ঘরে বম, আজকে সর্বস্থানে তারা বম্বিং করছে। যেখানে একটি পশু হত্যা করা আপনার অপরাধ ছিল, সেই জায়গাতে শ্রেষ্ঠ কুল মানব জাতিকে নির্মমভাবে অত্যাচার চালানো হচ্ছে।
জুলুম করা হচ্ছে। তাই তো বলি ব্রাদার, কে যুদ্ধে মারা যাবে আর কে বেঁচে থাকবে কারো বলার প্রয়াস নেই। কিন্তু আজ যায়েদ ইবনে হারিসা বলেন যে আমি জীবনের মতো তোমাদেরকে স্নেহ করতে চাই, তোমাদের ভালোবাসা পেতে চাই। আজ একজন বিবি নিজের সমস্ত জিনিসকে ত্যাগ করে, পিতামাতার মায়া মহব্বতকে ত্যাগ করে, আত্মীয় স্বজনের মায়া মহব্বতকে ত্যাগ করে স্বামীর ঘরকে আপন ঘর হিসাবে সে আপনার সুসজ্জিত করতে থাকে। কিন্তু আজ যখন যায়েদ ইবনে হারিসা বলছেন যুদ্ধের প্রান্তরে চলে যাচ্ছি, জীবনে হয়তো আর দেখা হবে না, কারণ আমার পরেও আরো 2 জন সাহাবীর নাম ঘোষণা হয়ে আছে। ব্রাদার ইসলাম, চোখে চোখ রেখেছেন, বিবি স্বামীকে দেখছেন, স্বামী বিবির দিকে দেখছেন। এহেন অবস্থায় যায়েদ ইবনে হারিসা বলেন, ওগো আমার বিবি শুনো, ওগো আমার জীবন সাথী শুনো, আজকে তোমাকে ভালোবাসি, মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, মেয়েকে ভালোবাসি, বেটাকে ভালোবাসি। কিন্তু বেটার ভালোবাসা অপেক্ষা নবীর ভালোবাসা আগে, মেয়ের মহব্বত পরে, নবীর মহব্বত আগে, স্ত্রীর মহব্বত পরে, নবীর মহব্বত আগে, মাতা পিতার মহব্বত পরে, নবীর মহব্বত আগে, সারা জাহানের মহব্বত পরে, নবীর মহব্বত আগে। তাই নবী আমাকে যুদ্ধে যেতে বলেছেন, সে তার বিলম্ব করা হবে না। সকল সাহাবায়ে কেরাম তৈরি হয়ে গিয়েছেন, এবার আমাকে যেতে দাও। ব্রাদার, ঘটনা বলার উদ্দেশ্য নয়, আজ আপনারা জীবনী শুনছেন, জীবনী আলোচনার মাধ্যমে বহু কিছু শুনতে পাবেন। কিন্তু একটু দৃষ্টান্ত দিতে চাই, নবী কার নাম, রসুল কার নাম, পয়গম্বর আজম কার নাম। 3000 সাহাবায়ে কেরামের একটা গোত্র তৈরি করলেন, একটা দল তৈরি করার পরে ইসলামের খাতিরে, ইসলামের যুদ্ধের জন্য প্রেরণ করছেন। প্রথম কমান্ডার হিসাবে যায়েদ ইবনে হারিসা, দ্বিতীয় কমান্ডার হিসাবে জাফর ইবনে আবু তালিব, তৃতীয় কমান্ডার হিসাবে আব্দুল্লাহ ইবনে রাওয়া। 3 জন সাহাবী যদি শহীদ হয়ে যান, নবী আমার তাও বলে দিচ্ছেন 3 জন সাহাবীর পরে তোমরা মুসলমানের মধ্যে যাকে মনে করবে একজন সাহাবীকে তোমরা কমান্ডার হিসাবে নির্বাচন করে নেবেন। আজিজানে মিল্লাত ইসলামিয়া ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কার নাম নবী আমার ঘোষণা দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম সেখানে যুদ্ধ করছেন। কোথায় যুদ্ধ করছেন? 1 মাসের পথ, যেই জায়গায় পৌঁছাতে, মুতার প্রান্তরে যেতে মদিনার মাটি থেকে 1 মাস লাগবে, সেই 1 মাসের পথে তিনারা যুদ্ধ শুরু করেছেন। প্রথম কমান্ডার হিসাবে যায়েদ ইবনে হারিসা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। নবী মুস্তাফা মসজিদে নববীতে বসে আছেন, তিনার চোখ দিয়ে জল ঝরতেছে, অশ্রু বইতেছে, সাহাবায়ে কেরাম বিগলিত হয়ে গিয়েছেন। নবী আমার কাঁদছেন কেন? ব্যাপারটা কি? নবী আমার বলেন, শোনো, যাকে আমি প্রথম কমান্ডার হিসাবে প্রেরণ করেছি ও সাহাবী রাসূল ও যায়েদ ইবনে হারিসা আজকে শহীদ হয়ে গেলেন। দ্বিতীয় সাহাবী জাফর ইবনে আবু তালিব যখন শহীদ হয়ে গেলেন, নবীর চোখ দিয়ে জল ঝরতেছে। তৃতীয় সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়া, তৃতীয় কমান্ডার যখন শহীদ হয়ে গেলেন, নবী মুস্তাফার চোখ দিয়ে জল ঝরতেছে। এমন অবস্থায় সাহাবায়ে কেরাম তিনাদের মধ্যে একজন সাহাবীকে কমান্ডার হিসাবে নির্বাচন করলেন, যিনার নাম খালিদ ইবনে ওয়ালিদ, যিনাকে বলা হয় সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার, যিনি কোন যুদ্ধে আপনার পরাজয় হননি, যে যুদ্ধে আপনার গিয়েছেন সেই যুদ্ধেই উনি জয় লাভ করেছেন। খালিদ ইবনে ওয়ালিদ, যিনার মস্তকে লোহার টুপি থাকতো না, যিনার শরীরে লোহার কোনো পোশাক ছিল না, সাধারণ মানুষের মতোই উনি পোশাক পরে যুদ্ধের প্রান্তরে যুদ্ধটা করতেন। আজিজানে মিল্লাত ইসলামিয়া, কিন্তু তার মস্তকে, তিনার মাথাতে একটা টুপি থাকতো, সেই টুপিতে রাসূল পাকের চুল মোবারক ছুপিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদ 3 জন কমান্ডার শহীদ হওয়ার পরে যুদ্ধের রণকৌশল বদলে দিলেন, যুদ্ধের কৌশলটা বদলে দিলেন। ডান দিকের সৈন্যদেরকে আপনার বাম দিকে করে দিলেন, আর বাম দিকের সৈন্যদেরকে পিছনে করে দিলেন, আর পিছনের সৈন্যদেরকে সামনে নিয়ে নিলেন।
এবারে কিছু সাহাবীদেরকে ছোট্ট একটা পাহাড়ের পিছনে কয়েকটা ঘোড়া দিয়ে বলেন বলে তোমরা ঘোড়া দৌড়াতে থাকবে, বালি মাটি তোমরা উড়াতে থাকবে, তোমরা আওয়াজ করতে থাকবে, যাতে এই 2 লক্ষ যে আজ বিধর্মী যাদের সাথে আমরা লড়াই করছি ইসলামের জয় নিশ্চিত, কারণ নবী বলে দিয়েছেন তোমাদের জয় হবে, সেটা আমরা কোনো ভয় করি না, তোমরা এইভাবে যুদ্ধটা পরিচালনা করো। খালিদ ইবনে ওয়ালিদ বীরত্বের মতো লড়াই শুরু করলেন, আর 2 লাখ সৈন্য এই বিধর্মীদের সৈন্যগুলো এসে হতভম্ব হয়ে গেল, আশ্চর্যান্বিত হয়ে গেল, তাদের মধ্যে কম্পন শুরু হয়ে গেল যে কালকে যাদেরকে দেখেছি তারা তো আলাদা, ইনারা তো আলাদা, তাদের চেহারা ছিল আলাদা, ইনাদের চেহারা আলাদা। তারা ভয়ে কাঁপতে শুরু করলো, ভূমিকম্প শুরু হয়ে গেল, সকল বিধর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেল, ইসলামের জয় ঘোষণা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, নবী কোথায়? মসজিদে নববীতে, মসজিদে নববীর মাটি থেকে নবী মুস্তাফা 1 মাস পথের আপনার মুতার প্রান্তরের খবরটা দিচ্ছেন। নবী কার নাম, রাসূল কার নাম, উঠিয়ে দেখুন হাদিস শরীফ। আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, নিশ্চয় মহান আল্লাহ সমগ্র পৃথিবীকে সংকুচিত করলেন, আর আমি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শমাল থেকে জনুব পর্যন্ত সমগ্র পৃথিবীকে দেখে নিলাম। नाराए तकबीर, नाराए तकबीर, नाराए रिसालत, दीन इस्लाम, मसला के आला हजरत मदरसा गौसिया नूरिया हजरत अल्लामा मुफ्ती अब्दुल समाद साहेब, नाराए तकबीर, नाराए रिसालत। नबी पाक साहिबुल औलाद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী আরা মালা তারাউন, আমি নবী যা দেখি তা তোমরা দেখতে পাও না, আমি নবী মুস্তাফা যা শুনি তা তোমরা শুনতে পাও না। নবী মুস্তাফা মসজিদে নববীর মাটি থেকে আকাশের খবরটা দিতে পারেন, যে নবী মুস্তাফা মসজিদে নববীর মাটি থেকে আপনার আকাশ চন্দ্র সূর্যের খবরটা দিতে পারেন, যে নবী মুস্তাফা পৃথিবীর মাটি থেকে জান্নাত ও জাহান্নামকে দর্শন করেন, যে নবী মুস্তাফা পৃথিবীর মাটি থেকে আরশ ও কুরসিকে দর্শন করে থাকেন, যে নবী মুস্তাফা পৃথিবীর মাটি থেকে স্বয়ং খোদাকে দর্শন করেন। और कोई गैब क्या तुमसे निहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। सरकार आला हजरत আকীদা দিলেন যে যেখানে আল্লাহ অপ্রকাশ্য নয় সেখানে আর কি অপ্রকাশ্য থাকতে পারে। হে রাসূল, আপনি বেমিসাল, বেনজির, তুলনাহীন পয়গম্বর নবী মুস্তাফা শত শত মাইলের দূরের খবরটা রাখেন। এই হাদিসকে সম্মুখে রাখলো গ্যালিলিও, যে এক জায়গাতে বসার পরে, এক জায়গাতে অবস্থান করার পরে দূরের জিনিস কি করে সেটা দর্শন করা যায়, সে হাদিসকে রিসার্চ করে দূরবীন বানালো, নিকটে দেখার যন্ত্র বানালো। এ ব্রাদার, আপনি মাটির নিচের যে খবর, এই খবর আমার নবী দিয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসকে রিসার্চ করলো বৈজ্ঞানিকগণ, আজকে আপনার রাডার যন্ত্র তৈরি করলো, মেশিন তৈরি করলো, কোন জায়গাতে তেলের খনি আছে, কোন জায়গাতে কয়লার খনি আছে। ব্রাদার ইসলাম, নবী মুস্তাফা ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। নবী মুস্তাফার শারীরিক মেরাজ দেখুন, জিসমানি মেরাজ দেখুন। নবী আমার মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করলেন। আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এ মসজিদ আকসা ফিলিস্তিনের মাটি, যে ফিলিস্তিনের মাটিতে আজকে ইসরাইল স্বৈরাচারীরা জুলুম চালিয়ে যাচ্ছে, আজকে অত্যাচার করছে, মুসলমানদের প্রতি আঘাত হানছে। এ ব্রাদার ইসলাম, এ ফিলিস্তিনের মাটি একদিন জয় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও নবীর ভবিষ্যৎবাণী আছে। টাইটাস নামক একজন বাদশা, খ্রিস্টান বাদশা, সে 400 বছর সেখানে হুকুমত চালিয়েছিল, তারপরে সেও বিদায় হয়ে গিয়েছে। ইহুদির হুকুমত চলছিল,
সেও বিদায় হয়ে যাবে, আবার পুনরায় নবী মুস্তাফার হুকুমত সেখানে চালু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ নেই। তো ব্রাদার, নবী আমার কোথায় গেলেন? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। মসজিদে আকসায় যাওয়ার পরে সমস্ত নবীগণকে নিয়ে নামাজ আদায় করলেন, ইমামতি করলেন, রুকু করলেন, সেজদা করলেন, দোয়া খায়ের করলেন, সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ করলেন। তারপরে সেখান থেকে ভ্রমণ শুরু হলো। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এই যে ভ্রমণ শুরু হলো, আল্লাহর সাক্ষাৎ জিবরাইল আমিনের সাথে খোদার মুলাকাতে আকাশ পথে একজন নবী সশরীরে কিভাবে যেতে পারেন, এই হাদিসকে রিসার্চ করলো এ ব্রাদার ইসলাম। রিসার্চ করার পরে রকেটের জন্ম হলো, হাওয়াই জাহাজের জন্ম হলো। কেন? আপনি দেখুন, হাওয়াই জাহাজ বা এই যে উড়ন্ত জিনিস আপনার সরাসরি এক জায়গা থেকে উপরে চলে যায় না, সেটা একটু ঘুরতে ঘুরতে আপনার নামে আবার ঘুরতে ঘুরতে উপরে উঠে। এই হাদিসকে রিসার্চ করে তারা আজ উন্নত হলো। এই জন্য আল্লাহ বলেন, কোরআন হচ্ছে বিজ্ঞানময় কোরআন। এই কোরআন শরীফের মধ্যে যা কিছু খুঁজবে তোমরা সব পেয়ে যাবে। ১৫০০ বছর পূর্বে নবী মুস্তাফা আমার বলে গেলেন, যে পাত্রে তোমরা খাবে সে পাত্রটাকে আগে ধৌত করে নাও, দুটো হাত ধৌত করে নাও। এ ব্রাদার ইসলাম, আজ মহামারী আসলো, করোনা ভাইরাস আসলো। আজকে সমস্ত বৈজ্ঞানিক এক জায়গায় হওয়ার পরে দেখলো এই ভাইরাসের কোনো ওষুধ নেই, এই ভাইরাসের কোনো দাওয়া নেই। নাক ধৌত করতে হবে, মুখ ধৌত করতে হবে, হাত ধৌত করতে হবে। কিন্তু ১৫০০ বছর পূর্বে নবী আমার বলে গিয়েছেন, যখনই তোমরা ঘুম থেকে জাগ্রত হবে, তোমার হাত কোথায় না লেগেছে, কোথায় না গিয়েছে, তোমার হাতের উপর দিয়ে কি না গিয়েছে, এই জন্য কি করো, হাতটাকে আগে ৩ বার ভালো করে ধৌত করো। ধৌত করার পরে কুল্লি করো, নাকে পানি দাও, চোখের উপরে পানি দাও। এ ব্রাদার ইসলাম, মহান রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, খালিকে কায়নাত, পাক পরওয়ারদিগারে আলম এই হাত ধোয়ার কথা, চোখ ধৌত করার কথা, মুখমণ্ডল ধৌত করার কথা আমার আল্লাহ কোরআন শরীফে বর্ণনা দিয়েছেন। ব্রাদার ইসলাম, আজকে এক একটা হাদিসকে রিসার্চ করে দেখুন। আজকে নবী মুস্তাফা বললেন, যে পাত্রে খাবে সেই পাত্রটাকে ভালো করে চেটে নেবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন? বলে, ওই যে পাত্রটাকে চাটছো এবং আঙ্গুলটা যে চেটে চেটে খাচ্ছ, তাতে একটা লালা তৈরি হয়, আর এই লালাটা তোমার হজম শক্তি বৃদ্ধি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বিজ্ঞান সেটাকে সার্চ করলো, সেটাকে গবেষণা করলো। গবেষণা করার পরে দেখলো যে সত্যি নবী মুস্তাফার কথার মধ্যে রহস্য আছে, গুরুত্ব আছে। নবী আমার ১৫০০ বছর পূর্বে বলে গেলেন, যদি কোনো খাবারের ওপরে, তরল খাবারের ওপরে যদি মাছি বসে, তাহলে তোমরা কি করো, মাছিটাকে ভালো করে ডুবিয়ে নাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন? বলে, মাছির দুটো ডানা আছে, একটা ডানাতে ভাইরাস মহামারী ছুপিয়ে আছে। সেই খাবারটা যদি খাও, বমি হতে পারে, তোমার শরীর ক্লান্ত হতে পারে, তুমি মারাও যেতে পারো। কারণ এ কঠিন ভাইরাস, কঠিন রোগ তার ওই পরের মধ্যে ছুপিয়ে আছে। চায়ে যদি পড়ে, দুধে যদি পড়ে, কোনো তরল খাবারে যদি পড়ে, মাছিকে ডুবিয়ে নাও। কারণ মাছি যে পরটা, যে ডানাটা ডুবাই, সেই ডানাতে ভাইরাস আছে। আর যেটাকে উপর দিকে উঠিয়ে রাখে, ওই ডানাতে, ওই পরেতে অ্যান্টিভাইরাস আছে, সেটাকে প্রতিরোধ করবে। সেই ভাইরাসটাকে খতম করার ক্ষমতা ওই ডানার মধ্যে আছে। নবীর কথা শুনে তারা হাস্য মনে করলো, তারা একটু মজাক মনে করলো। এ ব্রাদার, বৈজ্ঞানিকগণ তারা যন্ত্রের সাহায্যে সেটাকে রিসার্চ করলো, গবেষণা করলো। গবেষণা করে দেখলো যে সত্যি মাছির দুটো ডানা, তার মধ্যে একটি ভাইরাসের ডানা আর একটি অ্যান্টিভাইরাসের ডানা, দুটোকে যদি ডুবিয়ে দেওয়া হয়, তাহলে ওই খাবারটা আর কোনো ক্ষতি হতে পারে না, আর কোনো আপনার সেটা সেই খাবারে আর কোনো ক্ষতি হবে না। ব্রাদার ইসলাম, নবী মুস্তাফার কোন হাদিসটা নিয়ে আপনি রিসার্চ করবেন, প্রতিটি হাদিসের মধ্যে গুরুত্ব আছে। নবী বলেন, যখন তুমি প্রস্রাবখানায় যাবে, পায়খানাতে যাবে, বাথরুমে প্রবেশ করবে, তো আগে বাম পা ফেলো। কোন পা?
আগে বাম পা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, সমস্ত খবিস থেকে, খাবাইস থেকে, খাবিসা জিন্নাত থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। তারপরে কি করো? উত্তম তরিকা হলো যে বাম পাটা আগে রাখো, তারপরে পায়খানার ভিতরে ডান পাটা পরে প্রবেশ করো। পায়খানা থেকে যখন বের হবে, কাজায়ে হাজাত ফারিগ হওয়ার পরে যখন তুমি বাইরে আসবে, তো আগে ডান পাটা ফেলো, পরে বাম পা ফেলো। তো ব্রাদার, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট কথার দ্বারা কি বোঝাতে চাইলেন? যদি তুমি পায়খানায় প্রবেশ করছো, বাম পাটা রাখছো, তাহলে তোমার দেহুর, শরীর, বডির যে একটা ওজন, সেটা বাইরের দিকে ঝুঁকে থাকছে। আর যখন তুমি বের হচ্ছ, তখন ডান পাটা আগে বের করছো, তাহলে তোমার কি হবে? বডির ঝুঁকটা সামনের দিকে থাকছে, অর্থাৎ পায়খানার বাইরের দিকে ঝুঁকটা থাকছে। তো বডির যে একটা ওজন আছে, বডির যে একটা ভারসাম্য আছে, সেটা দুইবারের জন্যই বাইরে রাখছেন। কেন? যে তোমার মওত যদি হয়, তোমার যদি মৃত্যু যদি হয়, যেন পায়খানার ভিতরে না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেন তোমার বডিটা বাইরেই পড়ে। চলুন এবার পবিত্র ঘর, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ চলুন, মসজিদে হারামে চলুন, মসজিদে আকসাতে চলুন, মসজিদে নববীতে চলুন। যে কোনো মসজিদে যখন আপনি প্রবেশ করবেন, নবী কি বললেন? সর্বাগ্রে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করার আগে দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আয় আল্লাহ আমার জন্য রহমতের দরজাকে প্রশস্ত করে দাও, আমার জন্য রহমতের দরজা খুলে দাও। খুলে দেওয়ার পরে কি করো? ডান পাটা আগে রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। ১৫০০ বছর পূর্বে নবী পবিত্র জবানে, নূরি বচনে ঘোষণা দিয়ে গেলেন যে মসজিদে প্রবেশ করার সময় ডান পা আগে রাখবে, বাম পা পরে রাখবে। আবার যখন মসজিদ থেকে বের হবে, তখন বাম পাটা আগে ফেলো, ডান পাটা পরে ফেলো। বলি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি? রহস্যটা কি? গুরুত্বটা কি? তো আপনার রিসার্চ করার পরে বৈজ্ঞানিকগণ বলতে বাধ্য হয়েছেন যে ওটা পবিত্র ঘর। ওই ঘরে ঢোকার সময় যদি ডান পা রাখে, আর ওই সময় যদি তার মৃত্যু হয়ে যায়, তো মসজিদের ভিতরেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার ইন ইসলাম, নবী কার নাম, রসুল কার নাম, পয়গম্বর আজম কার নাম। এই জন্য তো মহান রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, খালিকে কায়নাত, পাক পরওয়ারদিগারে আলম ছোট্ট একটা আয়াতের দ্বারাই জগৎবাসীকে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চরিত্রটাই হলো উত্তম নমুনা। নবীর আখলাক, নবীর তাহজিব, নবীর তামাদ্দুনটাই হলো তোমাদের জন্য যথেষ্ট। নবী যেটা দেন সেটাকে সাদরে গ্রহণ করে নাও, নবী যেটা বারণ করেন তাহা থেকে বিরত থাকো। এ ব্রাদার ইসলাম, আজ আমরা মুসলমান, মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, ইসলাম ধর্মে আমরা দাখিল হয়েছি। মুসলিমের ঘরে জন্মগ্রহণ করার পরে আজ আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের ইতিহাস পড়তে জানি, বলতে জানি, শুনতে জানি। কিন্তু আজ মুসলমানের ঘরের যুবক হওয়ার পরেও, মুসলমানের ঘরের সন্তান হওয়ার পরেও আজকে 5টা কলেমা আমাদের সঠিকভাবে মুখস্থ হয় নাই। আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও আজ আমরা আবু বকরের ইতিহাস জানি না, উমরে ফারুকের ইতিহাস জানি না, ওসমানে গনির ইতিহাস জানি না, আলিয়ে মুর্তজার ইতিহাস জানি না, সাহাবায়ে কিরামগণের ইতিহাস জানি না। এ ব্রাদার ইসলাম, বাচ্চা বড় হলে তাকে একটু করে আপনি কলেমার তালিম দিতে থাকুন, তাকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করুন। ইংরেজি পড়ান, আরবি তার সাথে রাখুন, বাংলা পড়ান, আরবি তার সাথে রাখুন। আপনি যে কোনো ভাষা পড়াতে পারেন, কিন্তু যার মধ্যে আরবি নেই তার জীবনটা বৃথা, বেকার হয়ে গেল। এ ব্রাদার ইসলাম, 1500 বছর পূর্বে সৈয়দে আবরার ও আখিয়ার, গুলশানে হস্তি কে আউয়ালিন ফসলে বাহার, নবী চমন, পয়গম্বর আজম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি কোনো পাত্রে কুকুর মুখ দিয়ে দেয়, কি
কুকুর যদি মুখ দিয়ে দেয়, এ ব্রাদার, কুকুর এমন একটি প্রাণী যে প্রাণী আপনার ময়লা মাটি আবর্জনা নোংরা সে দাঁত দিয়েই খেতে ব্যস্ত থাকে, কিন্তু তার মধ্যে 3টি গুণ আছে। তার রাতে ঘুম কম, সে নিজের আর পরের ভালো চিনে, আর প্রভু ভক্ত হয়, মালিক ছাড়া অন্য কাউকে চিনে না। রাতের অন্ধকারে যদি আপনি চলে আসেন, সে চিল্লাতে শুরু করে, যদি চিনতে পারে সে খামোশ থাকে। তো কুকুরের মধ্যেই 3টি খাসলাত আল্লাহ রাব্বুল ইজ্জাত পাক পরওয়ারদিগারে আলম দিয়েছেন। কেন এদের মধ্যে খাসলাতটা আছে জানেন? আদম নবীকে, হযরত আদম আলাইহিস সালামের পুতলা যখন তৈরি করা হয়েছিল, সেই সময় শয়তান আজাজিলকে বলা হলো সেজদা করো, কিন্তু সেজদা করলো না, থুথু দিয়ে দিল। আল্লাহ পাক বলেন ওর থুথুটা নাপাক, জিন থেকে তৈরি, খবিসাত থেকে তৈরি, সে নিজেও নাপাক আর তার থুথুও নাপাক, সেহেতু লানতের তখতিটাকে পরানো হয়ে আছে, তার জবান অপবিত্র, ওই থুথুটাকে কেটে তুলে নাও। পাক আদম আলাইহিস সালাম, পবিত্র আদম আলাইহিস সালামের শরীর মুবারক থেকে গোল করে কেটে সেই মাটিটা আপনার তুলে নেওয়া হলো, যেটা আজ আমাদের নাভি, যেটাকে আমরা নাভি বলে থাকি, নাভির যে গোলাকার, এই গোলাকার সেখান থেকে শুরু। আল্লাহ বলেন ইহার দ্বারা একটা প্রাণী বানিয়ে দাও। কি প্রাণী? সেই প্রাণীটির নাম হচ্ছে কুকুর। তো রাত জাগরণ, তার মানে এর মধ্যে রাত জাগরণ আছে কেন? যে শয়তান এত ইবাদত করেছিল, এত আরাধনা করেছিল, এত বন্দেগী করেছিল, যে শয়তানের সেজদাগুলোকে যদি মাটিতে বিছিয়ে দেওয়া হয় তো পা রাখার জায়গা থাকবে না। জোরে বলুন ব্রাদার, ও শয়তান আজাজিল আল্লাহ ছাড়া কাউকে চিনেনি, একমাত্র আল্লাহর তাবেদারি ছিল, বাকি কাউকে মানেনি। আল্লাহ বললেন যদি কাউকে না মানো আমিও তোমাকে মানি না, তুমি গেট আউট হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বের করে দিলেন কেন? নবীর তাজিম থেকে যেখানে ইনকার, নবীর সম্মান থেকে যেখানে অস্বীকার, সেখানে আমি তোমাকে জান্নাতে থাকতে দিব না। তো জান্নাতি জান্নাতে থাকার পরে বহিষ্কার, তো যারা আগেই থেকেই বাইরে থেকেই নবীর দুশ্মনীর নারা লাগাবে, নবীর দুশ্মনী করবে, অত্যাচার করবে, জুলুম করবে, তারা জান্নাতে যাওয়ার আশা কি করে করে? এ ব্রাদার, তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো শয়তান আজাজিল প্রভু ভক্ত ছিল, এই জন্য কুকুরও প্রভু ভক্ত হয়, তার মালিককে ভালোভাবে চিনে। ওই ঘরের জামাতাকেও চিনবে না, যদি দেখে না থাকে সন্তানকেও চিনবে না, সকলকে আপনার শেষ করে দিবে, কিন্তু তার মালিককে ভালো চিনে। তো ব্রাদার ইসলাম, এ কুকুর সেই শয়তানের থুথু দ্বারা তৈরি। তো এর লালা যদি লেগে যায় আপনার কাপড়ে, জামাতে, তো আপনার ওই কাপড় পরে নামাজ পড়া চলবে না। কুকুরের শরীর যদি শুকনো থাকে, যদি টাচ হয়ে যায় তবে আপনি রেহা পাবেন, কিন্তু তার লেজ যদি লেগে যায়, তার যদি লালা লেগে যায়, তা আপনার ওই কাপড় পরে কোনো মতেই নামাজ চলবে না, সেটাকে আপনার পাক করতে হবে। তো কুকুরের লালা হচ্ছে নাপাক, কুকুরের আবর্জনা, কুকুরের থুথু যদি কোনো পাত্রে লেগে যায়, সেই পাত্রটাকে নবী আমার বলেন সর্বপ্রথম মাটি দিয়ে সাফ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো কোনো অসুবিধা হবে না। আরবেও মাটি পাওয়া যায়, হিন্দুস্তানেও মাটি পাওয়া যায়, জাপানেও মাটি পাওয়া যায়। নবী অদৃশ্যের সংবাদদাতা, গায়েবের খবরদাতা, নবী মুস্তাফা, উম্মতের কান্ডারি, শাফাতের কান্ডারি, মুক্তির দাতা নবী, দয়ার নবী নিজেই বলেছেন আমি শিক্ষক হয়ে পৃথিবীর বুকে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর শিক্ষক কোনো মানুষ নয়, কোনো জিন নয়, কোনো ফেরেশতা নয়, নবীর শিক্ষক স্বয়ং রব্বুল আলামিন। নবীকে আমার আল্লাহ শিক্ষক করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবী বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, আলী হলেন তাহার প্রবেশ পথ। আই অ্যাম টিচার ফর অল,
অপর হাদিসে আছে আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম হিকমতের ঘর, বিজ্ঞানের ঘর। আই অ্যাম হাউস অফ সায়েন্সিটি। আলী হলেন তাহার প্রবেশ পথ, আলী হলেন তাহার প্রবেশ পথ। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য বলে দিলেন যে কোন পাত্রে যদি কুকুর মুখ দেয় সেটাকে প্রথমত মাটি দিয়ে সাফ করো, বালি দিয়ে সাফ করো, তারপরে 7 বার ধৌত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়বার? 7 বার। তো মানুষ বিভিন্ন জিনিস আবিষ্কার করলো, বৈজ্ঞানিকগণ বিভিন্ন কেমিক্যাল দ্বারা আপনার পাত্রকে সাফ করতে লাগলো, যে না ও সব কথা মানা যাবে না, আলেমদের কথা মোল্লাদের কথা চলবে না, আমরা যেটা রিসার্চ করছি সেটাই প্রযোজ্য হবে। তো তারা কি করলো, এক জায়গায় বসে আপনার কুকুরের সেই লালাকৃত মুখ দেওয়া পাত্রটাকে সাফ করলো। আমেরিকার গবেষকগণ এক জায়গায় বসে, এক বেঞ্চে বসে পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে একবার ধৌত করার পরে ওই পাত্রে এখনো কিছু আপনার জীবাণু রয়ে গিয়েছে, অর্থাৎ 100 ভাগের মধ্যে 90 ভাগ আছে। আবার ধৌত করলো, কিছুটা কমলো, আবার ধৌত করলো, কিছুটা কমলো, আবার ধৌত করলো। 7 বার ধৌত করার পরে দেখলো এখনো কিছু রয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ভবিষ্যতের সংবাদ দিয়ে গিয়েছেন, আর এ বসে বসে এখানে রিসার্চ করছে। দেখুন, পরিশেষে মাটি দিয়ে মাজলো, মাজার পরে সে বিষটা দূর হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কুকুর যদি কোনো পাত্রে, কোনো গোস্তের হাড়িতে, মাছের হাড়িতে, কোনো ভাতের হাড়িতে, কোনো থালাতে, বাটিতে যদি মুখ দিয়ে দেয়, নবী বললেন সেটাকে 7 বার ধৌত করতে হবে। তৎসহ একবার সেটাকে মাটি দিয়ে, ছাই দিয়ে, বালি দিয়ে মাজতে হবে, তবেই তার জীবাণুটা দূর হবে, নচেত দূর হবে না। 1500 বছর পূর্বে নবী বলে গিয়েছেন, আর আজ আপনার আমেরিকার বৈজ্ঞানিকগণ সেটাকে রিসার্চ করে দেখলো সত্যি এটা নবী যেটা বলেছেন অতি বাস্তব কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনা যখন একজন জার্মানি গবেষকের কাছে, বৈজ্ঞানিকের কাছে উত্থাপিত হলো, তো তিনিও একটা কুকুরকে ধরে নিয়ে আসার পরে তার সামনে একটা পাত্র রেখে দিল, কিছু খাবার দিয়ে দিল। কুকুরটা খাবার খাচ্ছে আর ওতে আপনার জিভ ঘষতেছে, তার লালা ফেলতেছে। সেই পাত্রটাকে সেও পরিষ্কার করতে লাগলো কেমিক্যাল দ্বারা, বিভিন্ন রকমের মেডিসিন দ্বারা, সেটাকে সার্প, সাবান, বিভিন্ন রকমের আপনার কেমিক্যাল দ্বারা, শ্যাম্পু দ্বারা পরিষ্কার করলো, কিন্তু কোনো মতে সে জীবাণু দূর হলো না। যখন সেটা বালি দিয়ে বা মাটি দিয়ে মাজলো, তো সঙ্গে সঙ্গে সেটা পরিষ্কার হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, শুধু এখানেই শেষ নয়, ওই জার্মানি বৈজ্ঞানিক এই কথাটা যখন প্রমাণ পেয়ে গেল, নবীর সেই ভবিষ্যৎবাণী যখন বাস্তবে মিলে গেল, তখন তার হৃদয়টা নরম হয়ে গেল, বিগলিত হয়ে গেল। ইসলামের মহামন্ত্র কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ব্রাদার, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটাই হলো উত্তম নমুনা। নবী আমার হচ্ছেন শরিয়াতের মালিক, তরিকাতের মালিক, হাকিকাতের মালিক। নবীর ঘর থেকে ইতিহাসের জন্ম হয়েছে, নবীর ঘর থেকে বিজ্ঞানের জন্ম হয়েছে, নবীর ঘর থেকে তারিখের জন্ম হয়েছে, নবীর ঘর থেকে পাহাড় ও পর্বতের জন্ম হয়েছে, নবীর ঘর থেকে কুল জগৎ তৈরি হয়েছে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এট ফার্স্ট আল্লাহ আমার নূরকে তৈরি করেছে। যখন কোনো কিছুই ছিল না, তখন আমি নবী মুস্তাফা ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কোন সময় নবী ছিলেন? নবী বলছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম নবী যখন মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিলেন, তখন আমি নবী ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার আগে নবীকে তৈরি করা হলো, কিন্তু জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, আরশ ছিল না, কুরসি ছিল না, লৌহ কালাম তৈরি হয়নি, সিদরাতুল মুনতাহা তৈরি হয়নি। কোথায় রাখা হবে? তা আল্লাহ বলছেন আমি নিজের কাছে রেখে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
আনা যিকরুকা ওয়া আনতা যিকরি। নবী, তুমি আমার আলোচনা, আমি তোমার আলোচনা। আনা ইশকুকা ওয়া আনতা ইশকি, তুমি আমার ভালোবাসা, আমি তোমার ভালোবাসা। নবী গো, তুমি আমাকে দেখো, আমি তোমাকে দেখি। হে নবী, তুমি আমাকে প্রেমাসক্ত হয়ে মোহব্বতের ভাষায়, ভালোবাসার ভাষায় বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি রব্বুল আলামিন বলবো মুহাম্মাদুর রাসূল। আপনি খালিক, নবী বলছেন আপনি খালিক, আমি মখলুক। আপনি রব্বুল আলামিন, আমি রহমাতুল লিল আলামিন। আল্লাহ রব্বুল ইজ্জাতকে সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ বলে সম্বোধন করেছেন আমার নবী মুস্তাফা। আর নবীকে আল্লাহ পাক বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটো বচন নিয়ে তৈরি হলো ইসলামের মহামন্ত্র কলেমা তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ ব্রাদার ইসলাম, নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঈমানের জান, ঈমানের মূল, ঈমানের হৃৎপিণ্ড, ঈমানের শিকড়। এই শিকড় যদি মরে যায়, এই শিকড় যদি শেষ হয়ে যায়, নামাজ বেকার হয়ে যাবে, রোজা বেকার হয়ে যাবে, হজ বেকার হয়ে যাবে, যাকাত বেকার হয়ে যাবে। ব্রাদার ইসলাম, যা কিছু আমরা পেয়েছি সব নবীর জন্য পেয়েছি। নামাজ পেয়েছি তো নবীর জন্য, রোজা পেয়েছি তো নবীর জন্য, হজ পেয়েছি তো নবীর জন্য, যাকাতের বিধান পেয়েছি তো নবীর জন্য। জান্নাত জাহান্নাম যা কিছু তৈরি হয়েছে, সমগ্র পৃথিবীর মুসলমান আজ যে সম্মানিত হয়েছে, ইহাও নবীর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। कौन देता है देने को मुंह चाहिए और देने वाला है सच्चा। हमारा नबी समग्र पृथ्वी चाই খোদার সন্তুষ্টি, আর খোদা চান মহানবীর সন্তুষ্টি, যাতে আল্লাহর নবী রাজি হয়ে যান। এটা কে বলছেন? আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন ওয়ালা সাউফা ইউতিকা ফাতারদা। হে নবী, আপনাকে কাল কিয়ামতের ময়দানে, মহা সংকটের দিন, আল্লাহর শেষ বিচারের হাইকোর্টে আমি আল্লাহ এত দেব যে তুমি রাজি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, নবী কার নাম, রসুল কার নাম, पैगंबर आजम কার নাম। একজন সাহাবী এসেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ মুঝে দস্ত আ রাহা হ্যায়, আমাকে মানে বারবার পায়খানায় যেতে হচ্ছে, পাতলা পায়খানা হয়েছে। নবী বলছেন বাবু মধু পান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার দ্বিতীয়বার হাজির হয়েছেন, বলে হুজুর পেট খুব ব্যথা করছে। নবী বলছেন মধু পান করো। আবার এসেছেন সাহাবী, বলে হুজুর কোনো মতে ধৈর্য ধরা যাচ্ছে না, ধৈর্যের বাইরে চলে যাচ্ছে, ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। নবী বলছেন ধৈর্য ধারণ করো, মধু পান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। মধু একটা মহা ঔষধ। নবী মুস্তাফা 1400 বছর আগে বলে গিয়েছেন, যাতে কোনো ভাইরাস নেই, যাতে কোনো ক্ষতি নেই। মধু সকাল সন্ধ্যা যখন ইচ্ছা তখন তুমি খেতে পারো। যে কোনো অসুখের ওষুধ হিসাবে এই মধুকে পান করো, মধু তোমার ফায়দা দিবে। তো ব্রাদার ইসলাম, নবী মুস্তাফা যে কথাটা বলে গিয়েছেন সেটাই আজ বিজ্ঞান রিসার্চ করার পরে, আজকে তারা গবেষণা করার পরে হুবহু সেটাকে মিল পেয়েছে। যারা আজ ব্রাদার বলতো যে পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে না, আর কোরআন বলছে অশামসু তাজরিলি মুস্তাকাররিল লাহা যালিকা তাকদিরুল আজিজিল আলিম। চন্দ্র সূর্য নিজ নিজ কক্ষপথে ঘুরতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1400 বছর আগে, 1500 বছর পূর্বে নবীর উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, এ কোরআন সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে পৃথিবী স্থির। আর পৃথিবী স্থির হওয়ার কারণে একটা নৌকা যেমন গেরাপি দেওয়া হয়, একটা নৌকাকে যেমন কিনারাতে বেঁধে দেওয়া হয়, বা মাছ দরিয়াতে গিরাপি দিয়ে ওজনদার জিনিস দিয়ে গেড়ে দেওয়া হয়, তাকে দাঁড় করানো হয়, তেমনি আমি বড় বড় পাহাড় যেগুলো তৈরি করেছি সেগুলো জমিনকে আটকানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপন আপন কক্ষপথে চন্দ্র ঘুরছে, সূর্য ঘুরছে, কারোর সাথে কারোর টকরাও হয় না। এটাই কোরআনের আকীদা, এটাই হলো ইসলামের আকীদা। 1400 বছর আগে নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, চন্দ্রকে ইশারা করেছেন। চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে দুটো পাহাড়ে পড়ে গিয়েছিল, তাই দেখুন চাঁদে দাগ আছে। এখনো চাঁদের মাঝে দাগ খুঁজে পাবেন।
গবেষণা করার পরে দেখেছে যে সত্যি চাঁদে এখনো আপনার অপারেশনের দাগ আছে, দুটো টুকরোর দাগ সেই চাঁদের মাঝখানে ভাসতেছে। ব্রাদার ইসলাম, সেই চন্দ্র এখনো সাক্ষ্য বহন করতেছে নবী মুস্তাফার আঙ্গুলের ইশারায় সেই চন্দ্রটা আপনার দ্বিখণ্ডিত হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ব্রাদার ইসলাম, সেই চাঁদে খবর নিতে যাচ্ছে। আজকে এখানে যাওয়ার ব্যাপারেও নবী মুস্তাফা ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। জমিনের নিচে আপনি কোথায় কি আছে খুঁজে পাওয়ার কথা এখন মেশিনের দ্বারা আপনি দেখছেন, কিন্তু নবী মুস্তাফা পৃথিবীর মাটি থেকেই জমিনের নিচের খবরটা বলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কার নাম, রাসূল কার নাম, পয়গম্বর আজম কার নাম? যে নবী মুস্তাফা ডানে যেমন দেখতে পান, বামে তেমন দেখতে পান, সামনে যেমন দেখতে পান, পিছনেও তেমন দেখতে পান, সমগ্র পৃথিবীকে একই রূপে নবী আমার দর্শন করতে থাকেন। আপনি আমি ইমামতি করি, কিন্তু মুক্তাদির ধাড়কান বুঝতে পারি না, মুক্তাদির হালাতকে বুঝতে পারি না, বুঝার ক্ষমতা আমাদের নেই। কিন্তু নবী আমার ইমামতি করেন, মুক্তাদির ধাড়কানকে বুঝতে পারেন, মুক্তাদির হালাতকে বুঝতে পারেন, মুক্তাদির অবস্থাকে বুঝতে পারেন। নবী মুস্তাফা ইমামতি করেন, মুক্তাদির সব রুকু দেখতে পান, সেজদা দেখতে পান। যে নবী মুস্তাফা সমগ্র পৃথিবীটাকে একই রূপে দর্শন করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মহাবৈজ্ঞানিক, মহা গবেষক হলেন আমার আপনার রাসূল, রাসূল আজম। এই জন্য আল্লাহ বলেছেন খুব আদর করে, ভালোবাসায় আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ইয়াসিন হচ্ছে আল্লাহর নবীর সিফাতি নাম, এবং বললেন বিজ্ঞানময় কোরআন। এই কোরআন শরীফের মধ্যে সমগ্র পৃথিবীর জ্ঞানকে মহান রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, খালিকে কায়নাত, পাক পরওয়ারদিগারে আলম একত্রিত করেছেন। আজিজানে মিল্লাত ইসলামিয়া আল্লাহর কোরআন সেটাও বলল যে এই কোরআনকে আমি আমার নবীকে শিখিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। উচ্চ স্বরে একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা सय्यिदना मौलाना मुहम्मद सल्लु अला मुहम्मदिन सल्लु अला मुहम्मद हरदम ज़बा पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना। विज्ञान ना कुरान, विज्ञान ना कुरान। কোরআনের জন্ম হচ্ছে আগে, বিজ্ঞানের জন্ম হচ্ছে পরে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞান যেখানে অজ্ঞান হয়ে যায়, কোনো সমাধান দিতে পারে না, ফয়সালা দিতে পারে না, তার মীমাংসা দিতে পারে না, তখন কোরআন তার মীমাংসা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বহু তথ্য এদের ভুয়ো প্রমাণ হয়ে গিয়েছে, এবং গবেষণা করতে করতে যখন তারা সেই স্থানটা খুঁজে পেয়েছে, নিজের ধর্মকে ত্যাগ করে নবীর ইসলাম গ্রহণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন বৈজ্ঞানিক চাঁদে গিয়েছিল, চাঁদে যাওয়ার পরে দেখলো যে শুধু কাবা আর মদিনা দুটো জিনিস ছাড়া আর কিছু তার নজরে ভাসছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটো দৃশ্য দেখার পরে সে পৃথিবীতে আসার আগেই ঘোষণা দিয়ে দিল যে আমি ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যে জোয়ার ভাটা আসে, সমুদ্রে যে ঢেউ চলে, বিজ্ঞানের সঠিক সমাধান এখনো দিতে পারেনি, কিন্তু আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করুন, আল্লাহর কোরআন এর সমাধান দিয়ে দিয়েছে। এ ব্রাদার, মানুষের শরীরে তাপমাত্রা বৃদ্ধি হয়, মানুষের শরীরে জ্বর আসে, কিন্তু এই তাপমাত্রাকে ঠান্ডা করার জন্য বরফের পানি, নদীর পানি, কলের পানি, পানিটাকে তার শরীরে যত প্রবাহিত করবেন
তত তার শরীরটা শান্ত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে জাহান্নামের আগুনের যে একটা তাপ সে একজন জ্বর আক্রান্ত মানুষ অনুভব করে। এই জাহান্নামের আগুনটা যখন জ্বলে ওঠে, এর তাপ যখন বৃদ্ধি হয়ে যায়, তখন জোয়ার ভাটা আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন থেকে আপনাকে প্রমাণ দিতে পারি, এটা কোরআন শরীফের তথ্য। আল্লাহ রাব্বুল ইজ্জাত এই কোরআন শরীফে ফয়সালা দিয়েছেন, যখন ভূমিকম্প শুরু হবে, যখন কিয়ামত আসবে, এই পাহাড়গুলোকে আল্লাহ চাকনাচুর করে দিবেন, সবকে মিসমার করে দিবেন। আর এমন বিকট আওয়াজ হবে যে সেই আওয়াজেই গর্ভবতী মায়েদের গর্ভ নষ্ট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজিজান মিল্লাত ইসলামিয়া, সব কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ঘোষণা দিয়ে দিয়েছেন যে মানুষ এমন ভাবে ছুটাছুটি করবে, যেমন ধনুকের সাথে আপনার যেমন তুলাকে ধুনা হয়, আর তুলো যেমন এদিক ওদিক ছুটে বেড়ায়, উড়তে থাকে, তেমনি মানুষ ওই সময় আপনার তুলোর মতো আপনার উড়তে থাকবে। তো সেই ভয়ানক দিবস, সেই কিয়ামতের দিবস, মহা সংকটের দিন, আল্লাহর শেষ বিচারের হাইকোর্টে সকলেই যখন আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, তখন আপনার শাফায়াতের জন্য আমার নবী, আপনার নবী, দয়ার নবী উপস্থিত থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামীরা জাহান্নামের কাতারে দাঁড়াবেন, জান্নাতীরা জান্নাতের কাতারে দাঁড়িয়ে থাকবেন। এখানে অবস্থায় মাদ্রাসার ছেলে যাকে আপনি খাইয়েছেন, পরিয়েছেন, তোহফা দিয়েছেন, হাদিয়া দিয়েছেন, নাজরানা দিয়েছেন, তখন বলবেন বাবু তুমি জান্নাতে যাচ্ছ, আমাকে নিয়ে যাবে না? ওই মাদ্রাসার তলবা শাফায়াত করবে, আল্লাহ ইনি না খেয়ে আমাদেরকে খাইয়েছেন, ইনি না পড়ে আমাদেরকে পড়িয়েছেন, ইনি আমাদেরকে কিতাব ক্রয় করে দিয়েছেন, আমাদেরকে পয়সা দিয়ে সাহায্য করেছেন, আল্লাহ গো আজ এই মহা সংকটের দিনে ইনাকেও আমাদের সাথে জান্নাতে দিয়ে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কোরআনের হাফিজ, ওই কোরআনের কারি কাল কিয়ামতের ময়দানে আপনার আমার সকলের শাফাআত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যে কষ্ট করে এক মুষ্ঠ খেতে দিচ্ছেন, একটা তরকারি দিচ্ছেন, এটা বিফল যাবে না। এক গ্লাস পানি পান করাচ্ছেন, এটা বিফল যাবে না। সেই দিনের জন্য আপনার ধরা থাকবে। তাই ব্রাদার, অক্লান্ত মেহনত করে, মুশাক্কাত করে, পরিশ্রম করে শিক্ষা কেন্দ্র মাদ্রাসা গড়ে তুলেছেন। এই মাদ্রাসাকে যেন আল্লাহ রাব্বুল ইজ্জাত কিয়ামতের দিবসে শাফায়াতকারী হিসাবে কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।